একসময় মাছে ভরা ছিল ভান্ডারদহ বিল। প্রতিদিন এই বিল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন শত শত মৎস্যজীবী। কিন্তু দীর্ঘদিন ধরে ডোবরা, নালা, খাল ও ভান্ডারদহ বিলে পলি জমে জল ধারণ ক্ষমতা নষ্ট হয়। আজ সেই বিল কার্যত শুকিয়ে খাকা করছে। ফলে চরম সংকটে পড়েছেন প্রসাদপুর অঞ্চলের বেলিয়া গ্রামের কয়েকশো মৎস্যজীবী ও কৃষক। স্থানীয়দের দাবি, 2000 সালের পর থেকে ধীরে ধীরে ভান্ডারদহ বিলে জলের পরিমাণ কমতে শুরু করে। একসময় যেখানে একজন মৎস্যজীবী প্রতিদিন 20 থেকে 30 কেজি পর্যন্ত মাছ ধরতেন, এখন সেখানে মাছ ধরার মতো জলই নেই। ফলে বহু মৎস্যজীবী বাধ্য হয়ে অন্য পেশায় চলে গিয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, বাহাদুরপুরের আটমুখ সাঁকো সংলগ্ন জল প্রবাহ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ভান্ডারদহ বিলে নতুন করে জল প্রবেশ করছে না। এর জেরে বিলটি ক্রমশ ভরাট হয়ে যাচ্ছে। শুকিয়ে যাওয়া জমির একাংশ আবার কিছু মানুষ দখল করে আল তৈরি করেছেন বলেও অভিযোগ উঠেছে। এলাকায় থাকা 108টি রিভার পাম্প বর্তমানে কার্যত অকেজ হয়ে জল না থাকায় সেই পাম্প দিয়ে কৃষি জমিতে জল দেওয়া সম্ভব হচ্ছে না। এতে কৃষিজাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বর্ষাকালেও উৎপাদিত পাট, ভাত জাগ দেওয়ার জন্য জল না থাকায় সমস্যা পড়েছেন পাট চাষিরা। স্থানীয়দের দাবি, সরকার যে 125 দিনের কাজ শুরু করতে চলেছে, সেই প্রকল্পের আওতায় অবিলম্বে ডোবরা, নালা, খাল ও ভান্ডারদহ বিলের খনন কার্য শুরু করা হোক। এতে একদিকে যেমন বিলে জল ফিরবে, অন্যদিকে প্রায় 600-র বেশি মৎস্যজীবী পুনরায় মাছ চাষ ও মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারবেন। পাশাপাশি কৃষকরাও সেচের জল পেয়ে উৎপাদন বাড়াতে পারবে। প্রবাহ সংবাদ, বেলিয়া গ্রাম থেকে শঙ্কর ঘোষের রিপোর্ট। কোন সমবায়? প্রসাদপুর সমিতি বুঝেছেন, সদস্য। হ্যাঁ, সমিতির কাজ কি? কাজ কি? শুধু মৎস্য ধরা, বুঝেছেন। আচ্ছা, মৎস্য। কোন কোন মাছ এই নদীতে জল আসে না, 2000-এর পরের থেকে আর জল আসেনি। হ্যাঁ, এই বিলে মাছ হয়তো 30 কেজি, 25 কেজি, 20 কেজি, হ্যাঁ, এরকম সাইজের মাছ হতো। বিভিন্ন রকম মাছ থাকতো, নানান রকম মাছ হতো। হ্যাঁ, মুরলা মাছ। হ্যাঁ, কথা হচ্ছে কি জানেন স্যার, আমার কথা হচ্ছে যে এই জল করে জল জানে ওই বাহাদুরপুর লহর হয়ে, হ্যাঁ, এটা দিয়ে অবশ্যই জানে ঢুকে। হ্যাঁ, ওই লহরটা বন্ধ আছে, আটমুখের সাঁকোটা বাহাদুরপুর। আপনি বলছেন যে আটমুখ যে সাঁকোটা বন্ধ আছে, সেটা চালু করলে এখানে স্বাভাবিক জল জল করে জল আসলে পরে লিভার পাম্প চলবে। আমাদের দেশে মাছ সাগো হবে। আমরা সবাই সমিতির লোক যারা হালদার আছে, আমরা যেন টুকটাক করে চালিয়ে কতজন মৎস্যজীবী রয়েছেন আপনারা? মেলাই পাই মোটামুটি হাজার মতো হয়ে যাবে সব টোটাল। হ্যাঁ, টোটাল হ্যাঁ হ্যাঁ 1000-1200 হয়ে যাবে। আপনার নাম? আমার নাম সত্যেন হালদার। হ্যাঁ, 100 দিনের কাজ চালু হওয়ার কথা ছিল, সেটা আমাদের মুর্শিদাবাদ, মালদা জেলা বন্ধ ছিল, পুনরায় নতুন করে চালু হচ্ছে। কিন্তু আমরা চাইছি 100 দিনের কাজ হোক। আমাদের যে বিলটা নষ্ট হয়ে যাচ্ছে, জল ঢোকে না, সেই জলটা নদীটা খনন করা হোক 100 দিনের কাজের মাধ্যমে, এবং মেন নদীর সঙ্গে যোগাযোগ করা হোক, যাতে এই জলটা সারা বছর থাকে, চাষের পক্ষ হয়। এবং মৎস্যজীবী যারা আমরা সব মৎস্যজীবী, আমাদের মৎস্যজীবী পেশা, আমরা মাছ ধরে কিছু পয়সা ইনকাম করতে উপার্জন করতে পারি, আবার প্লাস 100 দিনের কাজ করেও সংসারটা চালাতে। এবং জলটা থাকলে যে জলটা বলছেন থাকলে 108টা পাম্প আছে, রিভার হ্যাঁ, পাম্প হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ, river সেটা pump আছে। বলুন কি ব্যাপার এখানে? 108টা লিভার পাম্প আছে, সব লিভার পাম্পে জল পায় না। এখন এই যে এখন বর্ষাকাল, বর্ষা নাই, কিন্তু মাঠে যে পাট চাষ হয়েছে, পাটটার নিচে কোথায় জাগ দিবে, পচন করবে, এটা জাগ দিবে, ছালটা পচবে, তারপর তো পাটটা তুলবে ঘরে চাষি, সেটাও হচ্ছে না। নানান বিধি প্রবলেম আছে। আমাদের বক্তব্য একটাই, 100 দিনের কাজের মাধ্যমে আমাদের বিল খনন হোক। খনন করার পরে মেন নদীর সঙ্গে যোগাযোগ করুক, তাতে আমরা উপকৃত হব, যত চাষি আছে তারাও উপকৃত হবে, এবং মৎস্যজীবী যারা আছে তারাও উপকৃত হবে। তাহলে মেন নদী কোনটা এখানকার? এখন বর্তমান আমাদের এটা তো গোবরা নালা সংস্কারের জন্য অনেকবার আন্দোলন হয়েছে। হ্যাঁ, এর আগে কংগ্রেস থেকে অধীর রঞ্জন চৌধুরী নিজে পায়ে হেঁটে আন্দোলন করেছে, তখন মমতা ব্যানার্জির সরকার ছিল, এখন পর্যন্ত করেনি। এখন সরকার পরিবর্তন হয়েছে, সরকারের কাছে আমরা চাইবো যাতে আমাদের নদীটা গঙ্গার সঙ্গে যোগাযোগ করে, কিংবা পদ্মা যে আটমুখে সাঁকো আছে নসিপুর, সেখানে পদ্মার সঙ্গে যোগাযোগ হয়, যাতে জলটা প্রবাহিত হয়। প্রবাহিত হলে আমরা
কিছুটা হলেও বাঁচবো ধরেন। আপনার মরেই গেছি ভাবতে পারেন। কষ্টের মধ্যে দিয়ে যাই, নানানবিধি কাজকর্মের সঙ্গে জড়িত হয়েছে, লাঠি ঝাঁটা খেতে হয়, কিছু করার নাই। আমি কাঠমিস্ত্রি পেশায়, কাঠের কাজ করি, কিন্তু এক মালিকের কাজে গেলে যদি 10 দিন কাজ করি, 10 দিনের মধ্যে 3 দিনকে টাকা দেয়, 7 দিনকে টাকা দেয় না, তাহলে আমার সংসার সেইভাবেই চলে, কিছু করার নাই। আচ্ছা, কতদিন ধরে বন্ধ রয়েছে এই ভান্ডারদহ বিল? 2000 সালের পর থেকে আর জল ঢোকে না। আপনারা মাছ নাই। আপনারা মাছ চাষি তো? আমরা মাছ চাষি, আমাদের মৎস্যজীবী পেশা। আমরা আমার এখন পাশে এখন বর্তমানে তো আপনাদের মাছ চাষটা হচ্ছে না। না 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 আচ্ছা, তাহলে এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি পুনরায় যাতে আমাদের বিলে জলটা আসে, আমরা মাছটা চাষ করতে পারি এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করতে ভান্ডারদহ পারি। বিলটা সংস্কারের হ্যাঁ, দাবি জানাচ্ছেন। গোবরা নালা ভান্ডার বিল আমরা সংস্কার চাই। আপনার নামটা, অমৃত হালদার, বাড়ি? বাড়ি বেলিয়া।